হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি এসেছি আপনাদের এই হাঁটুর জয়েন্টের ব্যথার যে ব্যায়ামগুলো আপনারা করবেন বা আর্থারাইটিস থাকলে যে এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন সেগুলো নিয়ে আমি আলোচনা করতে এসেছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই হাঁটুর প্রবলেম হয়ে থাকে, আর্থারাইটিস থাকে, হ্যাঁ, বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা থাকে। তো আমাদের কি করতে হবে যে হাঁটুর আমরা প্রত্যেক দিন এক্সারসাইজগুলো করে আস্তে আস্তে যাতে নিজেরা সুস্থ থাকতে পারি সেই জন্য এক্সারসাইজ করব। তো আর্থারাইটিস থাকলে বা খুব যদি ব্যথা থাকে যে এক্সারসাইজগুলো দেখাবো সেগুলো অল্প অল্প করে করবেন। যদি ব্যথা প্রচুর থাকে তাহলে কিন্তু ব্যথা কমলে তারপরে তাতে আপনি আইস অ্যাপ্লিকেশন দিতে পারেন, অথবা হট কম্প্রেস দিতে পারেন, অথবা ভলিনি বা এই জাতীয় কোনো মলমও আপনারা ইউজ করতে পারেন। তো আমি শুরু করছি ভিডিওটি, আপনারা দেখুন। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। চলো শুরু করা যাক। প্রথমে এরকম প্লেন সারফেসে আপনারা বসতে পারেন অথবা শুয়েও করতে পারেন, মানে সিটিং পজিশনেও থাকতে পারেন অথবা লাইন পজিশনেও থাকতে পারেন, সুপাইন লাইন পজিশন অবশ্যই। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে পা দুটো সোজা করে বসলেন, বসে এই যে পায়ের পাতাগুলো আস্তে আস্তে উপর দিকে টানবেন, টেনে 1 থেকে 5 বা 1 থেকে 10 যতক্ষণই আপনি রাখতে পারেন রাখবেন, আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন, আবার আস্তে আস্তে টানলেন, আবার আস্তে আস্তে ছেড়ে দেবেন। এটা রেগুলার আপনাদের 3-4 বার করে কিন্তু করতে হবে। এবার আস্তে আস্তে এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, তো এইভাবেই কিন্তু আপনারা রেগুলারলি ট্রাই করবেন, অন্তত দিনে 3 থেকে 4 বার। আর তার মধ্যে সবথেকে বড় কথা, যেহেতু আমাদের হাঁটু পুরো সারা শরীরের ওজনটা বহন করে, তাই আমাদের হাঁটুটাকে ঠিক রাখা সবার আগে দরকার, ঠিক আছে? তো সেই কারণে আপনাদের এই এক্সারসাইজগুলো দেখানো, যাতে আপনারা দেখে বাড়িতে নিজেরাই ট্রাই করে নিজেরাই যাতে সুস্থ থাকতে পারেন। তো চলুন পরের এক্সারসাইজ আমি দেখাচ্ছি। পরের এক্সারসাইজ হচ্ছে কোয়াড্রিসেপস এক্সারসাইজ, বা এই যে হাঁটুর গ্যাপটা আছে এই গ্যাপটাকে আস্তে আস্তে নিচের দিকে চাপলে কি হবে, আপনাদের এই কোয়াড্রিসেপস মাসেল মানে এই থাই মাসেলগুলো কন্ট্যাক্ট হবে, মানে থাই মাসেলগুলো শক্ত হয়ে যাবে। শক্ত হলে দেখতে পাবেন আপনারা এই হাঁটুটা আস্তে আস্তে নিচের দিকে ঠেকানোর চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে মেন। এবার আপনারা হাঁটুটাকে নর্মালি এইভাবে প্লেনও করতে পারেন, এইভাবে নর্মালি আপনারা চাপ দিয়ে আস্তে আস্তে করতে পারেন, অথবা আপনারা এইভাবে টাওয়াল রোল করে নিতে পারেন, বা আপনারা কোনো কুশন বা বালিশও আপনারা ইউজ করতে পারেন। এটাকে কি করব আমরা, এটাকে করব হচ্ছে হাঁটুর এই তলাটায় দিয়ে নেব, যাতে আমাদের আরেকটু বেটার হয়। পা দুটো এভাবে আবার আমি প্রেস করছি এবং একটু স্টে করে নিয়ে দেখতে পাচ্ছেন আবার ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করব, প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করে তারপরে আস্তে আস্তে সেটাকে টাইমিং বাড়াতে হবে। অবশ্যই এই এক্সারসাইজগুলো কিন্তু দিনে 3-4 বার বা 5 বার করে অবশ্যই করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। এইভাবে আমাদের হাঁটুগুলোকে আমরা এক্সারসাইজ করে ঠিক রাখতে পারি। তো চলুন পরের এক্সারসাইজটা কি আমি বসিয়েই দেখাচ্ছি, আপনারা শুয়ে বা বসে যে কোনোভাবেই করতে পারেন। তো এর পরের এক্সারসাইজ হলো নি বেন্ডিং। একটা একটা করে পা আস্তে আস্তে আমরা নিয়ে আসছি। আমার পাটা যেমন বুকের কাছে ঠেকে যাচ্ছে, আপনাদের হয়তো নাও যেতে পারে। যতটুকুনি আপনাদের নর্মালি বেন্ড হচ্ছে ততটুকুনি কিন্তু বেন্ড করবেন, এর বেশি করবেন না। যদি খুব ব্যথা থাকে তাহলে যেটা ব্যথা হচ্ছে যে এক্সারসাইজটা করলে সেটা থেকে বিরত থাকতে হবে বা অফ রাখতে হবে। সবসময়ের জন্য কিন্তু এটা মনে রাখবেন, এক্সারসাইজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি ব্যথা থাকে তাহলে কিন্তু করবেন না, সেটা বিরত থাকবে। এটা হয়ে গেল। আপনারা এইভাবে এই এক্সারসাইজটাও 4 থেকে 5 বার করতে পারেন, এবং এক একবার অল্প করে শুরু করবেন, 5 বার করে শুরু করলেন, এরপরে আস্তে আস্তে কাউন্টিং অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আস্তে আস্তে বাড়াতে পারেন। তো চলো পরের এক্সারসাইজটা দেখাই। পরের এক্সারসাইজ হচ্ছে শুয়ে পড়তে হবে, এটার জন্য অবশ্যই আমি শুয়ে পড়লাম এইভাবে। এবার আস্তে আস্তে পাটাকে আমি আস্তে আস্তে একটা করে পা
সোজা করে তুলবেন, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বা আপনাদের পাটা যতটুকুনি উঠছে ঠিক অল্প একটু তুলে স্টে করতে হবে। প্রত্যেকটা এক্সারসাইজেই কিন্তু স্টে করে করে ধীরে ধীরে করতে হবে, তবেই আপনারা এক্সারসাইজের কিন্তু মাহাত্ম্য বা গুরুত্ব বুঝতে পারবেন, তবেই কিন্তু আপনাদের আর্থারাইটিসের ব্যথা বা ব্যথার জায়গাটায় কাজ হবে। তবে যদি অল্প ব্যথা থাকে তাহলে বলবো অল্প অল্প করেই করবেন, খুব বেশি প্রেশার দেবেন না, কারণ খুব বেশি প্রেশার দিলে তাহলে কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে। তো যাতে ব্যথাটা না হয়, যাতে আপনারা আরাম পান, সেইভাবেই কিন্তু করবেন। আর যদি এটাতেও বলে দিই, যদি হাঁটুতে খুব ব্যথা থাকে তাহলে কিন্তু আপনারা গরম সেক দিতে পারেন আর একটু ভলিনি লাগাতে পারেন, লাগিয়ে আপনারা আস্তে আস্তে এক্সারসাইজগুলো করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যদি আর্থারাইটিস থাকে তাহলে সিঁড়িতে ওঠা বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা আপনি অনেকটা দূর হেঁটে যাওয়া বা এমন কোনো কাজ বারবার আপনাকে উঠবোস করতে হচ্ছে, তাহলে কিন্তু হাঁটুর উপর প্রেশার পড়বে, তাহলে কিন্তু আর্থারাইটিস বেড়ে যাবে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। নমস্কার, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন আমার ভিডিওটি দেওয়ার তাহলে আমার ইচ্ছে থাকবে।